বিয়ের বাপ মুই যাবে না ভাই আরে ওইখানকার সামসা আছে গেছে না এডমিশন করে না এলা এডমিশন কালকে করা আমরা চিঠি এক্সচেঞ্জ করার জন্য নিয়ে যাব পাতি সব বেটাই নাই সে বেটা রান করে তো পড়ে গেল আল্লাহ জানে তাইলে দুইটা গাড়ি নিয়ে আসলাম দুইটা রুগী একটা গেল ওইদিকে আমরা এইদিকে আসলাম এর মধ্যে ওই ছেলেটা এখন আসিয়ে বলছে এই গাড়ি কোথায় যায় তাহলে আমার সিঁড়ি এক্সচেঞ্জ করে নিয়ে গাড়ি যাবে না কেন কয় না এখানে নিয়ম নেই এখানে গাড়ি যাবে না হ্যাঁ ওই কথা মানে আমার ভাইটা বললো কেন গাড়ি যাবে না তা বলবেন না আমার ভাইও সাথে আছে তখন একেবারে যখন দুইজনে মারামারি আমার ভাইটা তো একটাও মার দিতে পারেনি ওই মারলো এই যে গালার মধ্যে শাল বাগলা তুলিয়ে দিচ্ছে গেঞ্জি দিয়ে অল্প ছেলেটা তো দেখতে হ্যাঁ দেখলে চিনবো ওর যদি সামনে আনা যায় আমরা চিনি দেবো বলে আর আমরা বিশ্বাস চাই এই হাসপাতালের মধ্যে গরিব অসহায় করে কেন ওরা অত্যাচার করবে মারা যায় আজকে 28 দিন হলো আমার মেয়ে চিকিৎসা বিনা করে মারা গেছে এই সদরের মধ্যে ডাক্তার দেখাইতে পারি না এইরকম এই যে এই লোকগুলোর জন্য ডাক্তারের যাইতে দেয় না টাকা টাকা ছাড়া কাম হয় না ওদের সরকার কি এদেরকে দিতে যে টাকা নিয়ে কইলো এটা গাড়ি নিয়ে যান যিনি ডাক্তার আছে ওখানে মানে দেখছিছে তিনি বলছে এই গাড়ি নিয়ে যান আমরা জানি এই গাড়ি নিয়ে যাওয়ার বলে তো গাড়ি ধরি যাই গাড়িতে ওই ছেলের নাম কি যে প্রথম আটকে কইছিলেন না মারি আরে মানে কখন থেকে সে কথা বলছে এই যে ওই যে পোলটার কাছে আসছি যখন ওই পোলটা এই পোলটা তখন থেকে ওই থেকে এই ভ্যান পর্যন্ত আসছি এই যে অটো পর্যন্ত এইটুকুর মধ্যে এটা হয়ে গেছে কি এটা ডাক্তার কোনো আর মন্তব্য করলো না কথা বললো না ডাক্তার আসছে এই যে অভিযোগ ওখানে অফিস বন্ধ হয়েছে কে বললো ওইখানে একটা লোক ছিল ওই বলছে অফিস বন্ধ অভিযোগ নেওয়া হবে না দোতলার মধ্যে যেখানে অভিযোগ আমার রুগী যদি না হলে হয় রুগীর মতন সব আমার কাছে কিছু নয় কালকে আসার পর একটা টলি ছিল ওইখানে টলিটা একটা ছেলে পড়াং করে নিয়ে আর এক রুমের মধ্যে রাখছে পরে আমি টলি বিনা করে কিন্তু এই রুগী আমি লিফটের 6 তলা পর্যন্ত আমি কোলের মধ্যে নিয়ে উঠছি এখন আবার এইটা আমি নিয়ে বাইরে হয়েছি এটা নিয়ে যাওয়া যাবে না এই রুগী তো আমার অটোর মধ্যেও বসতে পারে না কে বাধা দিছে আপনাকে আজকে একজন আজকে আর চাকরি করে এখানে আরিফ চাকরি না এখানে কোনো চাকরি বাকরি কিছুই করে না তো আমি এসে এটা জানতে পারলাম যে একটা পেশেন্টকে পরীক্ষা করতে নিয়েছে সিটি স্ক্যান করতে নিয়ে যাওয়ার পথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এটা একটা খুবই অপ্রত্যাশিত একটা হাসপাতাল গেটে একটা রোগী মুমূর্ষু রোগী যেটা পরীক্ষা করতে যাবে তাকে এভাবে একটা হয়রানির শিকার করে তাকে অথবা তার যে লোকজনকে আছে তাদেরকে এটা আমরা কখনো কাম্য হতে পারি না সেটা আমাদের যেটা করণীয় এটা আমরা চেষ্টা করছি যে কোনোভাবেই যাতে আমাদের রোগীগুলো হয়রানির শিকার না হয় আমরা চেষ্টা করি রোগীদেরকে বুঝিয়ে বলার যে আপনারা আপনাদের নিজের আত্মীয় স্বজনের সাথে যাবেন আপনাদের আত্মীয়রা আপনাকে কোথাও নিতে গেলে ডাক্তারের পরামর্শে বাইরে নিয়ে যাবেন তাছাড়া আপনারা অপরিচিত কেউ বা যদি আপনাদের হাসপাতালের পরিচিত স্টাফ কেউ বলে আপনাদেরকে কোথাও নিতে চায় আপনারা যাবেন আপনারা তথ্য জেনে ডাক্তারের পরামর্শ ক্রমে আপনারা হচ্ছে বাইরে কোথাও যাবেন